বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের স্বাগতম দুনিয়া বদলানো ৩০ দোয়া সিরিজে। এই পর্বে আমরা মুসা আলাইহিস সালামের দোয়া নিয়ে আলোচনা করব এবং বিশেষভাবে আমরা আসিয়া আলাইহিস সালামের দোয়ার উপরও ফোকাস করব। মুসা আলাইহিস সালামের জন্মের পর তার মায়ের কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাকে আদেশ দিয়েছিলেন শিশু মুসাকে একটি ঝুড়িতে করে নীল নদে ভাসিয়ে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ছিল যে মুসা আলাইহিস সালাম বড় হবেন ফেরাউনের প্রাসাদে, শত্রুর প্রাসাদে বড় হয়ে তাকেই চ্যালেঞ্জ করবেন। তিনি ফেরাউনের প্রাসাদে বড় হয়েছিলেন এবং ফেরাউনের স্ত্রী আসিয়ার যত্নে বড় হলেন। মুসা আলাইহিস সালামের এই ঘটনার একটি অবাক করা দিক হল ফেরাউন দ্বারা দত্তক নেওয়া সত্ত্বেও তিনি তার জন্মদাত্রী মায়ের দুধ পান করতেন। সুবহানাল্লাহ। সে আরেক ঘটনা যা কম বেশি আপনারা জানেন। মেরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা আলাইহিস সালামের সাক্ষাৎ পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত লম্বা এবং শক্তিশালী গঠনের মানুষ। তার ব্যক্তিত্ব ছিল খুবই প্রভাবশালী। মুসা আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি অন্যায় দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতেন না। সেই বিখ্যাত গল্পটি মনে করুন, যখন মুসা আলাইহিস সালাম মাদিয়ানের কূপে পৌঁছান, ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত, 10 দিন ধরে হাঁটছেন, তার জুতা ক্ষয়প্রাপ্ত, পা রক্তাক্ত। তবুও তিনি সেই দুই সম্ভ্রান্ত নারীকে সাহায্য করতে এগিয়ে গেলেন যারা পুরুষ রাখালদের ভিড়ের কারণে নিজেদের ভেড়াগুলোকে পানি খাওয়াতে পারছিলেন না। এটাই ছিল মুসা আলাইহিস সালামের চরিত্র। তিনি অন্যায় দেখলে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারতেন না। আরও স্মরণ করি সেই ঘটনা যখন তিনি তুর পাহাড়ে গিয়েছিলেন 40 দিনের জন্য, তাওরাত কিতাবের ফলক আনার জন্য। 40 দিন পর মুসা আলাইহিস সালাম ফিরে এসে দেখলেন তার জাতি বাছুরের মূর্তির পূজা করছে। তিনি তৎক্ষণাৎ রেগে গেলেন। তার ভাই হারুনের দাড়ি ধরে ঝাঁকাতে লাগলেন আর বলতে লাগলেন, তুমি থাকতে এসব কি হচ্ছে? তাই সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালামের চরিত্রে সেই প্রকৃতি আছে, সেই কঠোরতার উপাদান আছে যা ইতিবাচক, ভালো। এবং যখন অন্যায় হয় তখন কাউকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেয় না। নবুয়তের আগের একটি ঘটনার বর্ণনা আছে যেখানে মুসা আলাইহিস সালাম একদিন বাইরে ছিলেন যখন মানুষ সাধারণত গরমের কারণে দুপুরে বিশ্রাম নিত এবং তিনি দেখলেন একজন বনী ইসরায়েলি একজন মিশরীয়র সাথে তর্ক করছে। তিনি এগিয়ে যান এবং বনী ইসরায়েলির পক্ষ নেন, যাকে তার কাছে অত্যাচারিত মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কাসাসে বর্ণনা করেছেন কিভাবে তিনি সেই মিশরীয় ব্যক্তির মাথায় ঘুষি দেন এবং সেই ব্যক্তি মাটিতে পড়ে মারা যায়। এটি একটি দুর্ঘটনাজনিত হত্যা। তিনি তাকে হত্যা করতে চাননি। এটি পূর্ব পরিকল্পিতও ছিল না। তিনি কেবল বনী ইসরায়েলের ব্যক্তির পক্ষে আঘাত করেছিলেন যিনি এই মিশরীয় কপটিক দ্বারা অত্যাচারিত হচ্ছিল। তার শক্তি এমন ছিল যে এক আঘাতে সেই ব্যক্তি মাটিতে পড়ে যায়। তখন মুসা আলাইহিস সালাম বলেন, তিনি বললেন, হে আমার রব, আমি তো আমার নিজের প্রতি জুলুম করেছি, কাজেই আপনি আমাকে ক্ষমা করুন। অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সুবহানাল্লাহ। এই দোয়া থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। মুসা আলাইহিস সালাম একটি ভুল করেন, একটি গুরুতর ভুল, দুর্ঘটনাজনিত হত্যা। কিন্তু তার দিনের গভীর বোঝাপড়া এমন ছিল যে তিনি জানতেন যে তাকে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করতে হবে, ক্ষমা চাইতে হবে, অপরাধ যতই গুরুতর হোক না কেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে জানিয়েছেন যে তিনি তাকে ক্ষমা করেছেন, যদিও এটি নবুয়তের অনেক আগে। এর কমপক্ষে আরো 10 বছর পরে মুসা আলাইহিস সালাম নবী হন। মুসা আলাইহিস সালাম বড় হয়েছিলেন ফেরাউনের তৈরি করা সমাজে, যেখানে কেউ আল্লাহর নাম পর্যন্ত উল্লেখ করতে পারত না। সেই সমাজে বড় হওয়া যুবক মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করতে ভুললেন না। আমরা জানি ফেরাউনের কন্যার চুল আঁচড়ানো সেই ইমানদার দাসীর গল্প। একবার তার হাত থেকে চিরুনিটা পড়ে যায় এবং সেই দাসী বলে ওঠে, বিসমিল্লাহ, আল্লাহর নামে। এ কথা শুনে ফেরাউনের কন্যা বলল, তুমি কি আমার বাবার কথা বোঝাতে চেয়েছ? জবাবে দাসী বললেন, না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বোঝাতে চেয়েছি। ফেরাউনের কাছে এই খবর চলে গেল। খবরটা শুনে ফেরাউন এতটাই ক্রুদ্ধ হয়েছিল যে সেই ইমানদার দাসীকে ভয়ানক শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেয়, কেবল আল্লাহর নাম উল্লেখ করার জন্য। এমন একটি সমাজে বড় হওয়া সত্ত্বেও
মূসা আলাইহিসসালাম জানেন আল্লাহর দিকে ফিরে যেতে। তিনি জানেন আল্লাহর কাছে ক্ষমা কিভাবে চাইতে হয়। এই ঘটনায় মূসা আলাইহিসসালাম যে অপরাধ করেছেন তা আসলে কি? আমাদের কাছে এটি স্পষ্ট মনে হতে পারে যে তিনি তিনি একজন মানুষকে হত্যা করেছেন। কিন্তু তাফসিরে স্কলাররা এটা নিয়ে বিশদ আলোচনা করেন। তারা বলেন যে তিনি যে অপরাধ করেছেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি ছাড়াই একজনকে হত্যা করা। আমরা কিভাবে এটি জানি? কারণ কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যখন মানুষ বিচার শুরুর অপেক্ষায় থাকবে এবং তারা 50,000 বছর ধরে আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে কেবল বিচার শুরুর অপেক্ষায়, তখন তারা অনুভব করবে যে কেবল বিচারের অপেক্ষা করাটাই আখিরাতে তাদের জন্য সবচেয়ে খারাপ অভিজ্ঞতা। কিন্তু আসলে তা নয়। সামনে আরও খারাপ অভিজ্ঞতা আসতে যাচ্ছে দুর্ভাগাদের জন্য। যাই হোক, এই অপেক্ষা সইতে না পেরে মানুষেরা নবীদের কাছে সুপারিশ করার জন্য যাবে। তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যাবে, তারা ঈসা আলাইহিসসালামের কাছে যাবে, তারা মূসা আলাইহিসসালামের কাছেও যাবে। এবং সেই সময়ে তিনি সেই কিপ্তি লোকটি নিহত হওয়ার ঘটনা উল্লেখ করবেন। মূসা আলাইহিসসালাম বলবেন, আমি একটি মানুষকে হত্যা করেছি যার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়নি। তাই এটাই তার ভুলের সঠিক সংজ্ঞা। শুধু কাউকে হত্যা করা নয়, বরং এমন একজনকে হত্যা করা যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেননি। সুবহানাল্লাহ, এটি নিয়ে চিন্তা করুন। মূসা আলাইহিসসালাম এটি নবুয়তের আগে করেছিলেন। তিনি সেই সময়ে ওহীর জ্ঞানও পাননি, কিন্তু তবুও পরকালে তার পুরো মিশন সম্পন্ন করার পরেও তিনি তখনও সেই পাপ নিয়ে চিন্তিত থাকবেন। তিনি তখনও এটি নিজের বিরুদ্ধে এক অভিযোগ হিসেবে ধরবেন। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করেছেন, তবুও সেই ভুলের কারণে তিনি এতটাই ভীত থাকবেন যে যারা তার কাছে আসবে তাদের বলবেন, আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। কেন? কারণ আমি একটি নফসকে হত্যা করেছি যার জন্য আমাকে অনুমতি দেওয়া হয়নি। সুবহানাল্লাহ, পাপ সম্পর্কে নবীদের এমন উদ্বেগ থাকে যে যা অন্যদের চেয়ে অনেক বেশি। এবং এটাই আমাদের হওয়া উচিত। যখন আপনি একটি পাপ করবেন তাকে তুচ্ছ ভাববেন না। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম ক্ষমাশীল, পরম দয়ালু। হ্যাঁ, আপনি যদি তার কাছে ফিরে যান তিনি আপনাকে ক্ষমা করবেন, কিন্তু এটিকে তুচ্ছ হিসেবে বিবেচনা করবেন না। আপনার উদ্বেগ থাকা উচিত, আপনার চিন্তা থাকা উচিত যে আপনি যে পাপ করছেন তা কিয়ামতের দিন আপনাকে তাড়া করবে। আপনাকে সেই পাপের জন্য জবাবদিহি করতে হবে। মূসা আলাইহিসসালাম জানেন যে তাকে ক্ষমা করা হয়েছে, তবুও তিনি কিয়ামতের দিন নিয়ে চিন্তিত। সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মুমিন তার পাপকে মনে করে পাহাড়ের মতো, যার উপরে সে বসে আছে এবং সব সময় তার মনে হয় যে কোনো সময় তার উপরে এই পাহাড় ভেঙে পড়ে তাকে ধ্বংস করে দেবে। অন্যদিকে একজন মুনাফিকের দৃষ্টান্ত হচ্ছে যে সে তার পাপগুলোকে দেখে চারপাশে উড়ে বেড়ানো মাছির মতো, যেন হাত নাড়া দিলেই পালিয়ে যাওয়া মাছির মতো তার পাপ উধাও হয়ে যাবে। একজন মুনাফিক তার পাপকে তুচ্ছ মনে করে, কিন্তু একজন মুমিন তার পাপকে ভয় করে। এখন আসিয়া আলাইহিস সালামের দোয়া দেখি। সূরা তাহরিম আয়াত 11-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আর যারা ঈমান আনে আল্লাহ তাদের জন্য পেশ করেন ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত। যখন সে এ বলে প্রার্থনা করেছিল, হে আমার রব, আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরআউন ও তার দুষ্কৃতী হতে, এবং আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সহিহ হাদিসে বর্ণনা করেছেন, 4 জন নারী দ্বীনের পরিপূর্ণতায় পৌঁছেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্বের নারীদের মধ্যে যারা দ্বীনের পরিপূর্ণতায় পৌঁছেছেন তারা হলেন মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলিদ, ফাতিমা বিনতে মুহাম্মদ এবং আসিয়া, ফেরাউনের স্ত্রী। তাহলে আসুন আসিয়া আলাইহিস সালামের দোয়াটি বিস্তারিতভাবে দেখি। এবং সুবহানাল্লাহ, তাফসিরের আলিমরা ব্যাখ্যা করেন আসিয়া এই দোয়া করেছিলেন যখন ফেরাউন তাকে মৃত্যুদণ্ড দিতে যাচ্ছিল। যখন ফেরাউন জানল আসিয়া একজন মুমিনাহ
এরপর ফেরাউন আসিয়ার হাতে পায়ে পেরেক গেঁথে যন্ত্রণাদায়ক নির্যাতন করেছিল। এই সময় তিনি দোয়া করেন যে, হে আল্লাহ, আমার জন্য আপনার কাছে জান্নাতে একটি ঘর তৈরি করুন। আহা, তিনি ছিলেন প্রতাপশালী ফেরাউনের স্ত্রী, মিশরের রাজরানী। তার কাছে বিশ্বের সমস্ত প্রাসাদে প্রবেশাধিকার ছিল, কিন্তু তিনি চাইলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য। ইমানের জন্য সবকিছু ত্যাগ করলেন, এবং দেখুন তার দোয়াটি। এমনকি জান্নাতে একটি ঘর চাওয়ার আগেও তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য চান। ইন্দাকা অর্থাৎ আপনার কাছে। কেবল জান্নাতে একটি ঘর নয়, বরং আপনার কাছে একটি ঘর। এবং তিনি বলেন, ইন্দাকা বাইতান ফিল জান্নাহ, জান্নাতে ঘর চাই, এ কথা বলার আগেই। এটি অন্য ভাষায় অনুবাদ করে বোঝা একটু কঠিন, কিন্তু আরবিতে ইন্দাকা বাইতান ফিল জান্নাহ এর আগে এসেছে। আল্লাহ তাআলা আমাদেরকে তাদের ঈমান থেকে অনুপ্রাণিত করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।